ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা ফটোরুম নামের একটি অ্যাপ্লিকেশনের ভেতরে আছি। সো আপনারা জানেন যে ফটোরুম একটি এআই অ্যাপ্লিকেশন বা এআই রিলেটেড কাজ করে তারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অনেকগুলো অপশন রয়েছে। আমরা এটি কয়েকটা পার্টে শিখব বা দেখব যে এখানে আসলে কি কাজ করা যায়। ফিচার ওভারভিউ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, ইমেজ জেনারেট করা যায়, আপনার প্রোডাক্টের জন্য ভার্চুয়াল মডেল ব্যবহার করতে পারবেন, প্রোডাক্ট স্টেজিং করা যায়, ব্যাকগ্রাউন্ড জেনারেট করা যায় এবং এআই ফটোগ্রাফিও করা যায়। এছাড়াও রয়েছে লোগো মেকার, রিসাইজ অ্যান্ড এক্সপ্যান্ড, রিমুভ অবজেক্ট, প্রোডাক্ট শ্যাডো, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্র্যান্ড কিট সহ আরও অনেক কাজ। এই ফিচারগুলো আমরা একটা করে দেখার চেষ্টা করব। অ্যাকাউন্ট ও সাবস্ক্রিপশন। আজকে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ম্যাক্স অ্যাকাউন্ট ইউজ করছি। আপনারা এই ম্যাক্স অ্যাকাউন্ট ফ্রিতেই ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি ভার্চুয়াল কার্ড থাকা লাগবে। ভার্চুয়াল কার্ড কিভাবে পাবেন সে সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে এবং ভবিষ্যতে আমাদের চ্যানেলেও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত আজকে আমরা দেখব এই এআই টুলসগুলোর ভেতরে আমরা কি পাচ্ছি এবং কি কাজ করা যায়। এআই টুলসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমি আগে টেস্ট করেছি সেগুলো রিসেন্টলি ইউজড অপশনে চলে এসেছে। প্রথমেই রিকালার নামের একটি অপশন রয়েছে। আমরা যদি রিকালারের উপর ক্লিক করি তবে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। ধরুন আপনি একটি সবুজ রঙের হুডি পরে আছেন, সেটিকে আপনি চাইলে হলুদ রঙে পরিবর্তন করতে পারবেন। আমি এখানে সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক করছি এবং আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর আমি এখানে জাস্ট লিখে দিতে চাই, এখানে আমি যে ছবিটা দিচ্ছি সেটির ড্রেসের কালার একটু সবুজ রঙে চেঞ্জ করো যাতে করে এটি 100% অ্যাকুরেট মনে হয়। আসলে এত কিছু না বললেও চলতো, তবু আমি বললাম। এরপর যেহেতু এখানে কালার চয়েসের ব্যাপার আছে তাই আমি সবুজ কালারটি সিলেক্ট করে দিয়ে জেনারেট ওয়ান ইমেজে ক্লিক করছি। এখানে চাইলে আপনারা ছবির সাইজটাও পরিবর্তন করতে পারতেন। এখন দেখুন আমি যে ছবিটি দিয়েছিলাম, ছবিটি আমি আরেকবার ওপেন করে সাইড বাই সাইড দেখাচ্ছি। সেই লাল রঙের ড্রেসটিকে এটি অ্যাকুরেটভাবে একদম সবুজ কালারে রূপান্তর করে ফেলেছে। যারা ক্লোদিং বিজনেস করেন বা কাপড়ের ব্যবসা করেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে প্রোডাক্টের কালার চেঞ্জ করে কাজ করতে পারবেন। ধরুন আপনার একই প্রোডাক্টের অনেকগুলো কালার আছে, সেক্ষেত্রে এটি খুব কার্যকর। এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট বিউটিফায়ার। এর কাজ হলো ধরুন আপনি একটি সাধারণ খাবারের ছবি তুললেন বা ইউটিউবের জন্য খাবারের ভিডিও বানালেন, তো আপনি যদি চান আপনার খাবারের সে ছবিটা দিয়ে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন, সেক্ষেত্রে ছবিটা খুব সুন্দরভাবে তোলা থাকা প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু আপনি ছবিটি খুব সাধারণভাবে তুলেছেন, তাই আপনি চাইলে এখান থেকে সেই কাজটা করে নিতে পারেন। আমি এখান থেকে একটি ব্যাগের ছবি নিচ্ছি এবং সাইজ হিসেবে ইনস্টাগ্রামের জন্য স্কোয়ার সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি গুগল ট্রান্সলেটে চলে যাচ্ছি এবং এখানে লিখছি, আমাকে এই ব্যাগের ছবিটা একদম প্রফেশনাল ব্র্যান্ডিংয়ের মতো করে তৈরি করে দাও। আমি জাস্ট আমার মতো করে বললাম, আপনারা চাইলে আরও সুন্দর করে কমান্ড দিতে পারেন। এবার আমি কমান্ডটি এখানে পেস্ট করে জেনারেট ইমেজে ক্লিক করলাম। তো এখন দেখা যাক সে আমাকে কি ধরনের ছবি বানিয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন সে ছবিটি নিয়ে কাজ করছে। আমি যে ব্যাগের ছবিটা নিয়েছিলাম সেটা আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন। দেখুন, সে ব্যাগের ছবিটি একদম প্রফেশনাল লুকের মতো করে তৈরি করে দিয়েছে। আমি যদি আবার আমার ডাউনলোড ফোল্ডারে যাই, তবে দেখবেন আমি যে ছবিটি দিয়েছিলাম সেটি ছিল একদম সাধারণ একটি ব্যাগের ছবি, কিন্তু টুলটি সেটাকেই চমৎকার একটি প্রফেশনাল লুকে রূপান্তর করেছে। এভাবে আপনারা যখন ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের কাজ করবেন, তখন এটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এডিট উইথ এআই কিংবা রিসাইজ অপশনগুলোও ব্যবহার করতে পারেন। এবার আমি এটি ক্লোজ করে ভার্চুয়াল মডেল অপশনে যাচ্ছি। আপনি যদি আপনার কোনো পোশাকের বা ক্লোদিং ব্র্যান্ডের জন্য ভার্চুয়াল মডেল তৈরি করতে চান, তবে সেটিও এখান থেকে সম্ভব। আমি এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। গ্যালারি থেকে আমি একটি চয়েস করলাম। এখানে অনেকগুলো মডেল রয়েছে। আমি এখান থেকে এমা মডেলটিকে পছন্দ করে নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি ল্যাড সিটি সিলেক্ট করছি এবং সাইজ দিচ্ছি ল্যান্ডস্কেপ। কোয়ালিটির ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আপনারা চাইলে প্রিমিয়াম কোয়ালিটিও ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও গুগল ট্রান্সলেটে গিয়ে কমান্ড দিচ্ছি। আমি এখানে একটি ছবি দিয়েছি, আমাকে এই ছবিটা একটি ভার্চুয়াল মডেলের সাথে খুব সুন্দরভাবে তৈরি করে দাও। আসলে ভয়েস কমান্ড দিয়ে লিখলে সবকিছু একদম অ্যাকুরেট হয়। ব্যাস এটুকু লিখলেই হবে যে ভার্চুয়াল মডেলের সাথে তৈরি করে দাও। ঠিক আছে, আমরা এখন একটু ট্রাই করে দেখি আমাদের কি ধরনের রেসপন্স আসে। আমি এখানে আসলে একদম বেসিক কিছু কমান্ড দিচ্ছি, তবে আপনাদের কমান্ডগুলো আরও বিস্তারিত এবং ভালো হওয়া উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বেসিক লেভেলের একজন ইউজার হলেও কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম লেভেলের আউটপুট নেওয়া সম্ভব। আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে আমি এই টুলগুলো খুব ভালো ব্যবহার করতে না জানলেও কিন্তু চমৎকার ফলাফল পাচ্ছি। দেখুন, আমাদের একটি ছবি অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক ওই কাপড়টির মতোই। আমি এখানে আগে থেকেই মডেল সিলেক্ট করে দিয়েছিলাম।
এখন লক্ষ্য করুন, আমরা যেই মডেলটি সিলেক্ট করেছিলাম, ছবিটা কি সেই মডেলের সাথেই এসেছে নাকি আগের মডেলের সাথে? আপনারা দেখতেই পাচ্ছেন যে মডেল কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। মডেলের চেহারা, চুল সব বদলে গেছে। কিন্তু ড্রেসটা একদম একই আছে। অর্থাৎ আমরা চাইলেই ড্রেস ঠিক রেখে লোকেশন এবং মডেল পরিবর্তন করে খুব সুন্দর ছবি তৈরি করতে পারি। এখানে এই টুলসগুলো অনেক বৈচিত্র্যময়ভাবে কাজ করে। আপনি চাইলে এখান থেকে পোজ সিলেক্ট করে দিতে পারেন যে মডেল ঠিক কেমন পোজে থাকবে, দাঁড়িয়ে থাকবে নাকি হাঁটবে, এই সব কিছুই এখান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওকে, এর পরের যে টুলসটি আছে সেটি হলো প্রোডাক্ট স্টেজিং। আপনার কাছে যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যা দিয়ে আপনি মডেলিং টাইপের কোনো ব্র্যান্ডিং ছবি তৈরি করতে চাচ্ছেন, তবে এটি আপনার জন্য। উদাহরণের জন্য আমরা আমাদের ডাউনলোড করা একটি ব্যাগের ছবি নিচ্ছি। আমি চাচ্ছি এই ব্যাগটি দিয়ে একটি ব্র্যান্ডিং ছবি তৈরি করতে। আমি ল্যান্ডস্কেপ মোড সিলেক্ট করছি এবং এখানে আবার একটি কমান্ড দিচ্ছি। আমি লিখছি, আমি এখানে একটি ব্যাগের ছবি দিয়েছি। আমি চাচ্ছি কোনো একজন মডেল এই ব্যাগটি হাতে নিয়ে ব্যবহার করছে বা হাঁটছে। এমন একটি ছবি তৈরি হোক। সহজ কথায় একটি প্রফেশনাল মডেলিং ব্র্যান্ডিং ছবির মতো করে এটি তৈরি করো। ওকে, দেখা যাক এআই আমাদের কি ধরনের আউটপুট দেয়। আমি শুধু ব্যাগের ছবি দিয়েছি, কোনো মডেলের ছবি কিন্তু দেইনি। তাই আউটপুট হিসেবে কি আসে সেটা দেখার বিষয়। চলুন দেখি কি রেজাল্ট পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন মডেলের হাতে ব্যাগ, এমন একটি ছবি খুব সুন্দরভাবে চলে এসেছে। তবে আমি এই ছবিটিতে পুরোপুরি সন্তুষ্ট নই। আমি চাচ্ছি মডেলটিকে যেন আরও স্পষ্টভাবে এবং পুরোপুরি দেখা যায়। তাই নতুন কমান্ড দিচ্ছি, মডেলটি ঠিক এই লোকেশনেই থাকবে, কিন্তু সেখানে পেছনে যেই টেবিল চেয়ার আছে, আমি চাচ্ছি মডেলটি সেই টেবিল চেয়ারে বসে থাকবে এবং টেবিলের উপরে ব্যাগটি রাখা থাকবে। একই সাথে মডেলটিকে যেন সম্পূর্ণ বা পুরোপুরি দেখা যায়। দেখা যাক আমাদের পরবর্তী ছবি কি আসে। অথবা আমরা এটাকে আরও একটা এডিটে নিতে পারি। আমি চাচ্ছি এখানে পুরোপুরি মডেলটাকে দেখা যাবে। ওকে, সো আমি এখান থেকে এটা পেস্ট করে চেঞ্জ করে দিচ্ছি। দেখা যাক আমাদের নতুন কি ছবি তৈরি হয়। দেখা যাক এখানে অনেকগুলো কমান্ড চলে গেছে। সো আমাদের প্রথম কমান্ড অনুযায়ী কিন্তু চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি মডেল বসে আছে টেবিল চেয়ারের উপরে এবং সেখানে তার ব্যাগ রাখা আছে। এটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক বেশি প্রফেশনাল হয়েছে। পরের ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি মডেলের হাতে ব্যাগ এবং সে হচ্ছে ব্যাগ হাতে হাঁটছে। এটাও সুন্দর হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা প্রোডাক্ট প্রমোশনের জন্য এই ধরনের ছবি কিন্তু খুব সুন্দরভাবে, খুব অল্প জানা, মানে আপনার অনেক এআই জানা লাগবে না, ক্লাস করা লাগবে না, অনেক কিছু জানতে হবে না। এরকম একটা টুলসের মধ্যে আসলেই কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনার প্রোডাক্টের জন্য ফেসবুক প্রমোশনের জন্য কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কাজগুলো করতে পারেন। এডিট উইথ এআই। আপনারা এডিট উইথ এআই এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ এনিথিং ইউ ওয়ান্ট অন ইউর ইমেজ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কোনো ছবিকে পরিবর্তন করতে চান, কালার পরিবর্তন করতে চান, আমি আবার সেই ব্যাগে চলে যাচ্ছি এবং এডিট করা যে ছবিটা আছে আমি সেটাকে দিতে চাচ্ছি। এখানে কালার চেঞ্জের অপশন কিন্তু ছিল। তা আমি এখানে দিতে চাচ্ছি যে আমার এরকম আরও একটা ব্যাগের ছবি তৈরি করে দাও এবং কালার হবে ঠিক কুমিরের পিঠের কালার। ওকে, সো দেখা যাক এখানে কি একটা ছবি তৈরি করে দেয়। সো আমি এখানে একটা কমান্ড দিলাম, এখানে ছবি তৈরি হচ্ছে এডিট উইথ এআইতে। সো দেখা যাক আউটপুটটা কি আসে। তো এখানে একটু ধৈর্য ধরতে হবে, অনেক ক্ষেত্রে আপনাদের এখানে সময় লাগতে পারে। আমরা দেখতে পাচ্ছি ১০-১২ সেকেন্ড সময় লাগছে এডিট উইথ এআইতে। এখানে আপনাকে আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে হবে। আপনি আসলে এখান থেকে কি চাচ্ছেন সেটা বললেই হবে। আমি আসলে জাস্ট আপনাদের টুলসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সবগুলো টুলস দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে ভিডিওটা ছোট করার জন্য, যাতে করে আপনারা মোটামুটি অর্ধেকটা টুল আপনাদেরকে দেখাতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ৪০ সেকেন্ড হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন আমাদের নেক্সট এডিটটা কিন্তু চলে আসছে। ছবিটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবং একদম প্রফেশনাল। ধরুন আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করেন তাকে আপনি এক্স্যাক্টলি কোনো কিছু চাচ্ছেন। সো আপনি এই ধরনের ইমেজ দিয়ে বললেন যে আমার এই ধরনের প্রোডাক্ট লাগবে, কিন্তু আপনি বানিয়েছেন এআই দিয়ে। এরপরে আছে ঘোস্ট ম্যানিকুইন। আপনি যদি চান আপনার প্রোডাক্ট বা পণ্যগুলোকে ঠিক এভাবে উপস্থাপন করতে, তবে চলুন এর জন্য আমরা প্রথমে একটি পণ্যের ছবি খুঁজে নিই। আমরা সরাসরি গুগল থেকে একটি টি-শার্টের ছবি সার্চ করে নেব। আমরা গুগলে টি-শার্ট লিখে সার্চ করছি। এখানে অনেক ধরনের টি-শার্টের ছবি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটি সাধারণ টি-শার্ট বেছে নিচ্ছি। হ্যাঁ, এই ছবিটি বেশ ভালো। এবার আমরা ইমেজটি সেভ করে নিচ্ছি। এখন দেখা যাক আমাদের সিলেক্ট করা ছবিটিতে এই টুলটি কেমন কাজ করে। আমরা টি-শার্টের ছবিটি এখানে আপলোড করে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে একটি কমান্ড বা প্রম্পট দেওয়া আছে, গার্মেন্ট অন আ 3D ঘোস্ট ম্যানিকুইন উইথ প্রফেশনাল স্টাইলিং। আমরা এই কমান্ডটি এখানে ব্যবহার করছি। তবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী নিজের মতো করেও কমান্ড লিখে দিতে পারেন। এখন আমরা জেনারেট ইমেজে ক্লিক করছি।
দেখা যাক এআই আমাদের জন্য কেমন আউটপুট তৈরি করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাধারণ ছবিটি কিন্তু এখন একদম 3D স্টাইলে তৈরি হয়ে গেছে। এটি দেখে মনে হচ্ছে যেন টি-শার্টটি কেউ পরে আছে, যদিও এটি মস্তকবিহীন বা হেডলেস। আমরা শুরুতে যে ছবিটি আপলোড করেছিলাম সেটির তুলনায় এই জেনারেটেড ছবিটি অনেক বেশি আকর্ষণীয় এবং প্রফেশনাল মনে হচ্ছে। ওকে, এবার আমরা এর পরবর্তী টুলটি দেখে নেব। আমরা এখন পরবর্তী অপশনে চলে যাচ্ছি, আয়রনিং। আপনারা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে একটি জামা বেশ কুঁচকানো অবস্থায় আছে। এই টুলটির সাহায্যে আয়রন করলে এটি কেমন দেখাবে সেটিই এখানে মূলত করা হয়। আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই আপনার পণ্যের ছবির ভাঁজ বা কুঁচকানো ভাব দূর করতে পারবেন। দুঃখিত, আমার কাছে এই মুহূর্তে এমন কোনো কুঁচকানো জামার ছবি নেই যা দিয়ে আমি আপনাদের এটি প্র্যাকটিক্যালি দেখাতে পারি, তাই এই অংশটি আমি এখন বাদ দিচ্ছি। এবার চলুন ফ্ল্যাট লে অপশনটি দেখা যাক। ধরুন আপনার কোনো একটি প্যান্ট বা পোশাক এমনভাবে রাখা আছে যা দেখতে অগোছালো বা কুঁচকানো মনে হচ্ছে। চলুন আমার গ্যালারি থেকে এমন একটি প্যান্টের ছবি খুঁজে বের করি এবং সেটি দিয়ে ট্রাই করি। আমি আমার পিসি থেকে একটি প্যান্টের ছবি সিলেক্ট করে নিচ্ছি। যদিও এই ছবিটি মোটামুটি ঠিক আছে, তবুও আমরা দেখব এটি ব্যবহার করে কিভাবে আরও ভালো ফলাফল পাওয়া যায়। এখানে লক্ষ্য করুন, লেখা আছে ভিজুয়ালাইজ ইওর প্রোডাক্ট লেইড ফ্ল্যাট অন আ নিউট্রাল সারফেস, অর্থাৎ এটি আপনার পণ্যটিকে একটি নিরপেক্ষ সমতলে সুন্দরভাবে বিছিয়ে রাখা অবস্থায় উপস্থাপন করবে। আমি একটি ভালো প্রম্পট তৈরি করতে গুগল ট্রান্সলেটের সাহায্য নিচ্ছি। আমি চাচ্ছি ছবিটিকে নিখুঁতভাবে আয়রন করা এবং একটি মার্জিত অবস্থায় দেখাতে। আমি লিখছি, এই ছবিটিকে খুব সুন্দরভাবে আয়রন করা এবং শার্ট করা অবস্থায় এমনভাবে দাও যাতে দেখে মনে হয় এটি খুব সুন্দরভাবে পলিশড অবস্থায় আছে। এখন আমি এই ইংরেজি অনুবাদটি কপি করে নিচ্ছি। এখন এই প্রম্পটটি এখানে পেস্ট করে জেনারেট ইমেজ বাটনে ক্লিক করছি। যেহেতু আমি ভিডিওটি তৈরির সময় সরাসরি কথা বলছি, তাই হয়তো খুব নিখুঁতভাবে প্রম্পট লিখতে পারছি না। তবে আমার মূল উদ্দেশ্য হলো আপনাদের এই টুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বোঝানো যে কোন টুলটি দিয়ে আপনারা আসলে কী ধরনের কাজ করতে পারবেন। দেখুন, এআই কিন্তু প্যান্টটিকে একদম প্রফেশনাল লুকে তৈরি করে দিয়েছে। এবার আপনারা নিজেই চিন্তা করুন, আমার দেওয়া আগের ছবি এবং এআই এর তৈরি করা এই ছবিটির মধ্যে কতটা পার্থক্য। কাস্টমারের কাছে এই নতুন ছবিটির গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অনেক গুণ বেড়ে যাবে। অগোছালো ছবির বদলে এমন ছবি দিয়ে পোস্ট করলে তা ব্যবসার জন্য অনেক বেশি কার্যকর হবে। বোঝার সুবিধার্থে চলুন আমরা আরেকটি ছবি ট্রাই করি। এবার আমি একটি শার্টের ছবি সিলেক্ট করছি এবং একইভাবে জেনারেট করছি। এআই প্রসেস করতে কিছুটা সময় নিচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। ভিউয়ার্স, দেখুন আমাদের শার্টের ছবিটিও তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা অরিজিনাল ছবির সাথে এর তুলনা করি, তবে দেখুন পার্থক্যটা কতটা বিশাল। সাধারণ অগোছালো পরিবেশে তোলা একটি ছবিকে এআই কত সুন্দরভাবে একটি প্রফেশনাল ফ্ল্যাট লে ছবিতে রূপান্তর করেছে। আপনি যখন ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে পণ্য বিক্রির জন্য ছবি দেবেন, তখন এই ধরনের ছবির ভ্যালু অনেক বেশি হবে। আশা করি এই টুলটি কিভাবে কাজ করে এবং এর উপযোগিতা কী তা আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। ওকে, এরপর রয়েছে লোগো। এর সাহায্যে আপনি আপনার ছবির সাথে লোগো অ্যাড করতে পারবেন। চলুন আমরা একটা ট্রাই করি। এখানে প্রথম যেটা লেখা আছে সেটা দিয়ে আমরা একটা ট্রাই করলাম। দেখা যাক আমাদের কি রেজাল্ট আসে। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি খুব সহজে লোগো তৈরি করতে পারবেন। একইভাবে আপনি টেক্সট জেনারেট করতে পারবেন। আপনার যদি 50% সেল বা এই ধরনের কোনো প্রমোশনাল টেক্সট দরকার হয় ফেসবুক প্রমোশনের জন্য, তবে এখান থেকে খুব সুন্দরভাবে টেক্সট জেনারেট করে নিতে পারবেন। এরপর আছে ক্রিয়েট এনি ইমেজ। এখান থেকে আপনি কমান্ডের মাধ্যমে যে কোনো ইমেজ তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি কোনো প্রম্পট থাকে, তবে সেই প্রম্পট ব্যবহার করেও খুব সহজে ছবি তৈরি করে নেওয়া সম্ভব। আপনি যদি ইনস্টাগ্রাম স্টোরি দিতে চান, তবে এখান থেকেও খুব সুন্দরভাবে তা তৈরি করতে পারবেন। আর এটি আপনি একটি ট্রিক্স ফলো করলে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সেই ট্রিক্সটি জানার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। আমি আপনাদের সেখানে জয়েন করিয়ে নেব। এরপর রয়েছে প্রোডাক্ট ফটোগ্রাফি। এখান থেকে আপনি বিভিন্ন প্রোডাক্টের ফটোগ্রাফি করতে পারেন, যেমন স্নিকার্স বা লাক্সারি হ্যান্ডব্যাগ। এই ব্যাগের স্টাইলগুলো নিয়ে আপনার নিজের ব্যাগের সাথে রিপ্লেস করেও আপনি নতুনভাবে ফটোগ্রাফ তৈরি করতে পারবেন। এখানে অবশ্য কিছুটা ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে। প্রোডাক্ট ফটোগ্রাফির পাশাপাশি রয়েছে প্রোডাক্ট প্যাকেজিং। এখান থেকেও আপনার প্যাকেজিং তৈরি করার জন্য অনেক আইডিয়া পাবেন।
এই ডিজাইনগুলো তৈরি করে আপনি আপনার প্যাকেজিং কোম্পানিকে বলে অর্ডার দিয়ে সুন্দর প্যাকেজিং তৈরি করে নিতে পারবেন। এখানে আরও অনেক অপশন রয়েছে। নিচের অপশনগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব, কারণ আজকের ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। এছাড়া বাম পাশে আরও অনেক টুলস আছে, সেগুলোর সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।